গাজায় যুদ্ধ বন্ধের আহ্বানে খোলা চিঠি পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে এমন উদ্যোগ নিয়েছেন ইসরায়েলের সাবেক কর্মকর্তারা। এদের মধ্যে আছেন অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা, সাবেক গোয়েন্দা প্রধান সহ আরও অনেকে। ইসরায়েলকে চাপ সৃষ্টি করতে প্রায় ৬০০ জন ইসরায়েলি কর্মকর্তাদের একটি দল এই চিঠি পাঠিয়েছেন। প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন, তাদের বিশ্লেষণ মতে ইসরায়েলের জন্য হামাস এখন কোনো হুমকি নয়। চিঠিতে আরও লিখেছেন, প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে সঠিক পথ প্রদর্শনে ট্রাম্পের ওপর আস্থা রাখছেন তারা। সেই সঙ্গে জিম্মিদের ফিরিয়ে আনা ও গাজায় দুর্ভোগ শেষ করতে যুদ্ধবন্ধের প্রস্তাব রাখেন। চিঠিতে নিজেদের দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে তুলে ধরেছেন প্রাক্তন মোসাদ প্রধান তামির বার্দো ও ইসরায়েলের অভ্যন্তরীণ গোপন সংস্থা শিন বেটের প্রাক্তন প্রধান আমি আয়ালন। এছাড়াও আছেন সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও অবসরপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোশে ইয়ালন সহ আরও অনেকে। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা স্থগিতের পর নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান বাড়ানোর চাপ প্রয়োগ করেন। এর মধ্যেই ট্রাম্পের কাছে এই আবেদন জানিয়েছেন তারা। প্রথমে এই যুদ্ধ ছিল ন্যায়সঙ্গত যুদ্ধ, এমনকি প্রতিরক্ষামূলক যুদ্ধও ছিল। কিন্তু যখন আমরা সম্পূর্ণ সামরিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি, তখন এই যুদ্ধ আর ন্যায়সঙ্গত নয়। এর আগে প্রাক্তন শীর্ষ নেতাদের দল কমান্ডার্স ফর ইসরায়েল সিকিউরিটি সিআইএস শুধু জিম্মিদের মুক্তিতে মনোনিবেশের আহ্বান জানিয়েছিলেন ইসরায়েল সরকারকে। এবার সিআইএস দলের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।